আমি সজল ঘোষ হাত জোর করে নয়, আশীর্বাদ সহযোগিতার হাত চাই। এই রাজ্যটাকে বাঁচানোর লড়াই আমি আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করতে এসেছি, আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করতে এসেছি। আপনারা তো সব দলকে সুযোগ দিলেন, আপনি আমায় একটা সুযোগ দেবেন তো? কি হলো, আপনাকে বলছি তো, আবেদন করছি মায়েদের কাছে, বোনেদের কাছে, একটা সুযোগ বিজেপিকে হতে। সব দল চান্স পেয়েছে, একটা বার বিজেপিকে 5 বছর। মা যদি কাজ না করি 5 বছর বাদে আমায় কাটিয়ে দেবে। হ্যাঁ, এটাই নিয়ম হওয়া উচিত। তাড়ানো শব্দটা হয়তো বড় কঠিন, কিন্তু এটাই হওয়া উচিত। আবেদন করছি আমি, একদম পাল্টে দিন, আবেদন করি দিদি, একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন। 5টা বছর চাইতে এসছি আপনাদের থেকে, 5টা বছর চাইতে এসছি। যদি কাজ করি নিশ্চয়ই 5 বছর বাদে আবার মাথা উঁচু করে চাইবো, আর যদি কাজ না করি আপনি চাইলেও আপনারা দেবেন না। আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন করতে এসছি, বোন একটা চান্স দিও বিজেপিকেও। 5টা বছর চাইছি, 5টা বছর আপনাদের থেকে চাইছি। 5 বছর বাদে যদি মনে হয় আমার দ্বারা কিছু হয়নি, আপনার এলাকা পাল্টায়নি, আপনার পরিস্থিতি আগের মতনই রয়েছে, তাহলে আপনারা 5 বছর বাদে আমায় পাল্টে দেবেন। একটা চান্স চাই বোনেদের কাছে, দিদিদের কাছে, এটা আমার আবেদন, প্রার্থনা। একবার ফিরিয়ে দিও না, পরের বার যদি কাজ না করি চাইলেও ভোট দিও না। আবেদন করে গেলাম, প্রার্থনা করে গেলাম, আমার ভাইদের কাছে, বোনেদের কাছে আবেদন করছি। আমার বোতাম নাম্বার 2, আমি আপনাদের কাছে বলি, আমার বোতাম নাম্বার 2। আমি আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আবেদন করছি। গুরুজনদের কাছে, আমার ছোটদের কাছে, সবার কাছে প্রার্থনা, একটা সুযোগ বিজেপিকে। ভালো না লাগলে 5 বছর বাদে পাল্টে দেবে, কিন্তু রাজ্যটাকে বাঁচায়। এই রাজ্যের ছেলে মেয়েদের যে অবস্থা, এখানে চাকরি নেই, এখানে মেয়েদের নিরাপত্তা নেই। আপনার বরানগরে 25টা স্কুল বন্ধ হয়েছে, 15টা মদের দোকান খুলেছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আপনি তাকিয়ে দেখুন বাকি রাজ্যগুলোয় যেখানে বিজেপি আছে, আপনি তাকিয়ে দেখুন, সকালে ধরলে যদি কেউ এই ধরনের অপরাধ করে তার বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, যাতে ভয় পায় অপরাধ। ভয় পেতে হবে, ভয় না পেলে আইনকে সবাই নিজের হাতে আইন তুলে নেবে, মেয়েরা নিরাপত্তা পাবে, 100 ভাগ পাবে। আবেদন আমার বোতাম 2। নমস্কার, আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আমি আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করতে এসেছি, আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করতে এসেছি। বোনেদের কাছে প্রার্থনা, একটা সুযোগ দিও বোনেরা। 5টা বছর চাইছি, কাজ না করলে, ও আচ্ছা, কাজ না করলে 5 বছর বাদে বিদায় করে দিও। আবেদন করে যাচ্ছি, মাগো একটা চান্স বিজেপিকেও। সব দলগুলোকে দেখেছেন, আমরা তো চাইছি যে যাতে এই হোক। আমরা 5 বছর ধরে বার্ধক্য ভাতায় অসুস্থ মানুষ পড়ে রয়েছে, 5 বার দিলাম, একবারও তার কোনো আসেনি। এখন আমি সব প্রমাণপত্র সব রেখে দিয়েছি, 5 বার যে আমি দিয়েছি তার ডকুমেন্ট সব আমার কাছে। কিছু করতে হবে না, আপনি আমার নাম্বারটা লিখুন। আচ্ছা বা ভোট হয়ে গেলে এই দাদার বাড়ি পাশে, একে নিয়ে আমার বাড়ি, আমার অফিসে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। এটা আপনি নিজে গেলেও হয়, এদের না ধরে। আমি বলছি বার্ধক্য ভাতা আপনি নিজে গেলেই হবে। আমি বলেছি পূর্ত ভবনে আপনারা চলে যান, সল্টলেক পূর্ত ভবনে গিয়ে কাউকে না ধরলে পূর্ত ভবনে ফর্ম দেয়, আপনারা নিয়ে আসুন, আপনারা ফিল আপ করুন, আপনারা জমা করুন। আপনি দুয়ারে সরকারে করেছেন, ওইটাই আপনাকে ঝুলিয়ে দিয়েছে। আপনারা নিজেরা যান, দেখুন 1000 টাকা করে বছরে 12,000 মূল্য আছে, একেবারে মূল্যহীন নয়। আপনি চলে যান, আমি আপনার কাছে নয় সবার কাছেই ভালো, মূল্যবান। আমি যেটা বলছি, আপনারা সল্টলেক পূর্ত দপ্তরে চলে যান, ওখানে ফর্ম দেবে। আপনার কত হয়েছে? দুজনেরই ফর্ম তুলে নিয়ে আসুন। আপনার লক্ষ্মী ভান্ডার চলছে? ব্যাস, তাহলে ওইটাকেও একসাথে করে নিন, দুটো করে নিন, হয়ে যাবে।
যাই হোক আপনারা আমাকে আপনি নয় তুমি বলবে। আচ্ছা আচ্ছা আশীর্বাদ করবে। হ্যাঁ আশীর্বাদ আমাদের খাওয়ার জলটা একটু দেখলে হয়, অর্ধেক তো খাওয়া পোকা আর্ধেক দিন জল পোকা পড়ছে একদম ঠিক আছে, রোজ বানাবে। তাই তো মনে ঠিক বলছি তো? একদম পোকা জল পড়ছে লাল লাল কিছু কিছু মানে খাবার মতো খাবার না জল এই মানে বাচ্চা খাবার দুটো মতো বাচ্চা জল কিনে জল খাচ্ছে, মানে ফুটিয়ে খেয়ে অনেকটাই বাইরে ওটাই খাওয়া। আমি বাড়ি বাড়িতে এটাই বলছি কারণ 30 টাকা যে লক্ষ্মী ভান্ডার জলে চলে যায়, হ্যাঁ হ্যাঁ কিনে খাওয়া লক্ষ্মী ভান্ডার জলে চলে যায়। এবার যে 30 টাকার যে জলটা খাচ্ছেন হ্যাঁ সেটাও যে কি জল খাচ্ছেন আপনি কিচ্ছু জানেন সেটা জানি না এটা ঠিক কথা কিচ্ছু জানেন না। মাটি থেকে তুলছে, তুলে এই জলটা বিক্রি করে দিচ্ছে। জানো তো আমার জামাই তো ওনার সাথে যার বসে আমি সব জানি। আসি হ্যাঁ 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 আসি বোতাম নম্বর 2 হ্যাঁ 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 দেখেছেন মানুষের কি অবস্থা, জল নেই, কিছু নেই, শুধু তোলা বাই। মাগো একটা চাঁদ দেবেন মায়েরা, সব দলকে দিয়েছেন মা, একটা বার দিবেন পদ্ম ফুল একবার দিও, কাজ না করলে পরের বার পাল্টে দিও একটা চাঁদ। নমস্কার, আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আমি আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করতে এসেছি, হাতজন নয়, সহযোগিতার হাত চাই। আমি আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আমি আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি, আপনারা একটা সুযোগ দিন বিজেপিকেও, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। এই অঞ্চলের মানুষের পানীয় জলের দাবি আজও স্বাধীনতার 80 বছর পর তাদের জল কিনে খেতে হয়। দিদির এত কষ্ট করে বিয়ে ছেড়ে, চাকরি ছেড়ে, হ্যাঁ আপনার কমিশন ছেড়ে এই লক্ষ্মী ভান্ডার পুরোটাই জলে চলে যায়। পরিবর্তন করুন এই অবস্থা। কত কষ্টের দিদি সংসার চালায় বলো। হ্যাঁ নবদার বন্ধু আমি। আমার নাম নবদা, নবকুমার ভাই। আবুদা বলবেন। ও আচ্ছা, কার্ড দিয়ে যায় আপনার পুজো। এখানে পুজো করবো, নিশ্চিন্ত থাকুন। আছি দিদি। নমস্কার, আমি সজল ঘোষ, আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করতে এসেছি। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আপনারা সব দলকে সুযোগ দিয়েছেন, একটা চান্স দিন বিজেপিকে। এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি চাই, এ রাজ্যের মেয়েরা নিরাপত্তা চায়, এ রাজ্যের শিশুদের স্কুলগুলো অব্দি প্রতিদিন বন্ধ হচ্ছে। তাই আবেদন করছি, নমস্কার, আপনি আমায় দেবেন তো ভোট। আমি তো নমস্কার কর, দেখাবে টিভিতে দেখাবে তো। আরে কর, আমায় কর। আরে না হলে কি করে হবে? এই তো নমস্কার নমস্কার, এত তো পুরো প্রণব মুখার্জির মতো নমস্কার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের দরজায়, আপনাদের দুয়ারে আবেদন করতে এসেছি, আপনাদের ঘরের কাছে প্রার্থনা করতে এসেছি। আপনারা